শিক্ষা, জনস্বাস্থ্য, গ্রামীণ জীবনের উন্নয়ন নিয়ে দীর্ঘদিন বহু মানুষ বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে আসছেন। সময় যত গেছে সেই মানুষগুলোরও দাবি দাওয়া তীব্র হয়েছে। তারা মানুষের সামনে সে কথা তুলে ধরেছেন। আর যে পূরণ হয়েছে তা নয়, হয়তো অধিকাংশটাই। মহাশ্বেতা দেবী তাদের মধ্যে একজন। আমরা পেয়েছি আমাদের সঙ্গে এখন মহাশ্বেতা দেবীকে। মহাশ্বেতা দেবী, দীর্ঘদিনের একটা দাবি, তারপরে আজ একটা রাত পেরিয়ে এসছে যখন বামফ্রন্ট নেই, দীর্ঘ ৩৪ বছর। আজ ঠিক প্রতিক্রিয়াটা কেমন, কিভাবে দেখছেন চারপাশটা? এখনো সব জিনিসটা খুব ঠিকই আছে। কালকে তো টিভিতে দেখলাম, জানলাম। এখন সমস্ত জিনিসটা কোনো না কোনোভাবে ওয়ার্কিং আর ফাংশনিং অর্ডারে না এলে ভালো হবে বলে মনে করছি। অনেক ভালো হবে, আশা করছি তাই। যত তাড়াতাড়ি, বহু কাজ বাকি পড়ে আছে, সেসব কাজগুলো রিজিউম করিয়ে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে? এসব বিষয়ে ডিটেলে কথার কোনো সময় নেই। তো ভোট পশ্চাৎ, ভোট পেরিয়ে যাওয়ার পরে মমতা নিজেই ফোন করেছিল গতকাল। তো কি বললেন যদি একটু জানান আমাদের। এই দীর্ঘ সময় আপনাদের দুজনের দাবি দেওয়া প্রায় এক। তো আপনারা দুজনেই, আমি যদি মনে করি যে সেভাবেই দেখছি আমরা, অন্তত একটা বড় অংশের মানুষ দেখছেন যে নাগরিক সমাজের অন্যতম একজন প্রবীণ আপনি। আমি এসব জিনিস নিয়ে দীর্ঘকাল ধরে, সিপিএম যদি ৩৩-৩৪ বছর ক্ষমতায় এসে থেকে থাকে, তার আগেও জানিয়েছি, পুরনো খবরের কাগজে, অন্যান্য কাগজে চিরকালই লিখেছি। এই সিপিএম গভর্নমেন্টের বিরুদ্ধে অনেক অনেক লিখেছি। সাধারণ লোকের দাবি দেওয়া নিয়ে আমি চিরকালই লিখে আসছি, এবং সাধারণ লোকের দাবি দেওয়া জাস্ট বেঁচে থাকার দাবি দেওয়াটুকু নয়, পূরণ হয়নি, এটাই আমার সবথেকে বড়। যদি একটা অদ্ভুত সময় যখন রেজাল্ট বেরোলো, আমরা যদি দুটো পরিবর্তনকে দেখি, সিঙ্গুর নন্দীগ্রাম হয়ে ভারতবর্ষের দিকে দিকে এখন জমি আগলে রাখার আন্দোলন। এটা এক ধরনের সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলনের থেকে উজ্জীবিত একটা অংশ। আর তেমন এখানে তৃণমূলের জয়। ওইটাও কি উত্তরণ? ওটাকে কিভাবে দেখছেন? এই নয়ডায়, আলিগড়ে যা হচ্ছে, কৃষকরা রুখে দাঁড়াচ্ছেন, সেটা খুব ইতিবাচক বলে আমার মনে হচ্ছে। সামথিং ভেরি পজিটিভ, এবং হওয়া উচিত ছিল। কেননা আমাদের দেশে, আমার এখানে জমি জমি নিয়ে যেটা হয়েছে, তার পিছনে ইকোনমিক জোন, এইসব দিয়েই এক্সপ্লেন করেছি। কিন্তু শেষ বোধ হয় ভারতের অন্যত্র অনেক আগেও ঘটে গেছে। সেসব জায়গায় মানুষ এত প্রতিবাদী হয়নি, এখানে হয়েছে। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা মনে রাখার মতো জিনিস, যা পশ্চিমবাংলা চিরকাল করে থাকে, সাধারণ লোক যখন প্রতিবাদ করে, চিরকাল তারা কিন্তু এগিয়ে এসে প্রতিবাদ করতে তাদের দেখা যায়। সাধারণত যারা মধ্যবিত্ত শিক্ষিত লোক, তারাই প্রতিবাদ করে। এবার প্রথম দেখা গেল 2006 সালে পঞ্চায়েত ভোটে, যারা গ্রামে থাকে, যারা একেবারে পঞ্চায়েত কাঠামোর মধ্যেই বাস করে, সেই সব লোক মুখে দাঁড়ালো এবং পঞ্চায়েতের বিরোধী ভোট দিল। তার মানে জনগণের কণ্ঠ এই প্রথম শোনা যেতে থাকলো। তারপরেও তো পরপর অনেকগুলো ভোটই হলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে মিউনিসিপ্যাল ভোটগুলো হলো, তাতেও তাই দেখা। আমি একটা তথ্য সংযোজন করি, সেটা হচ্ছে যে মনে করুন এই যে গোরখপুরে একটা বৌদ্ধদের একটা প্রকল্প ঘিরে একটা সমস্যা হচ্ছে, ওখানে জমি অধিগ্রহণ হয়েছে 2001 সালে, এবং কাজটা শুরু হয়ে যাওয়ার কথা তখন, কিন্তু এরা কাজটা আটকে ছিল। এখন এই অঞ্চলের মানুষ বলছেন যে নন্দীগ্রাম সিঙ্গুর আমাদের চোখ খুলে দিল, এবং নন্দীগ্রাম সিঙ্গুর অনেক পরে, ঘটনাটা অনেক পরে, এই তো অর্থাৎ এই 7 বছর। তাহলে এই ক্ষেত্রে বাংলা পথ দেখালো, আমি এটাও যেমন বলছি, তেমনি একটা নতুন গভর্নমেন্ট, লাল থেকে সবুজ, এই ট্রানজিশন, সেটা হচ্ছে। ইট হ্যাপেন্স যে ওটা লাল গভর্নমেন্ট ছিল, তাদের কাছে অনেক প্রত্যাশা ছিল, তারা সেগুলো ফুলফিল করতে পারেনি, এবং
দ্যাটস ভেরি স্যাড এবং ডিসঅ্যাপয়েন্টিং, এক্সট্রিমলি স্যাড, এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু তারা মানুষের মিনিমাম আশা পূরণ করতে পারেনি, করতে চায়নি কিনা জানি না, করতে পারেনি। করা উচিত ছিল, সেগুলো করেনি বলেই আজকে যাচ্ছে। তারা সেই জন্যেই দাম দিচ্ছে, আজকে চলে যেতে হচ্ছে। এর পিছনে যদি এক কথায় প্রকাশ করতে বলি, মানে আমি একটু এরকম অপশনালও হতে পারি এক্ষেত্রে, যে এটা কি ঘৃণা, এটা কি রাগ, এটা কি অভিমান? আপনি কিভাবে দেখছেন এই বামফ্রন্ট 235, কাল থেকে জানা গেল মাত্র 61? এটা এক ধরনের। আর সামাজিকভাবেও অনেকগুলো ব্যাপার আসছে, এই যে বদলটা, এটা যদি এক কথায় প্রকাশ করতে বলা হয় কিভাবে দেখবেন? এটা কি রাগ, এটা কি ঘৃণা, এটা অভিমান? আমি বলবো খুব প্রয়োজনীয় ছিল এই পরিবর্তন, সেটা হয়েছে, খুব প্রয়োজনীয় ছিল। এটা কোনো মার দাঙ্গা, মারামারি, কাটাকাটি, হানাহানি তার মধ্যে না গিয়ে এটা হয়েছে। ইট ইজ সামথিং এক্সট্রিমলি পজিটিভ হয়েছে। দিদি দীর্ঘদিন ধরে শবরদের নিয়ে কাজ করছেন, অনেকটা সময় হলো জঙ্গলমহল নিয়ে কাজ করছেন। এই সরকার বলছে, নতুন সরকার, যে কেন্দ্রের উপর খানিক নির্ভর করবে কারণ রাজকোষ শূন্য। তো যেভাবে সরকার কেন্দ্রের উপর নির্ভরশীল, আপনারা যারা দীর্ঘদিন বিভিন্ন বিষয়ে কথা বলে এসছেন এবং তাদের অধিকারের কথা বলে এসছেন, তারা কি চাইছেন, কি কি আরজি, কি ভাবছেন, কি বলবেন মমতা আমি জানি ব্যানার্জি? না অন্য কে কি চাইছে, কিন্তু আমি চাইব, আমি তো সমাজে বঞ্চিত যে অংশ, সেই সব মানুষ, তাদের জন্যই চেয়েছি। তাদের মধ্যে শুধুই সবর নেই, আদিবাসীদের জন্যে অনেকদিন ধরেই চাইছি। মানে যারা বঞ্চিত থাকে, যারা অবহেলিত থাকে, তাদের মধ্যে আদিবাসীরাও করছে। ইটস সামথিং এক্সট্রিমলি স্যাড। কারণ হচ্ছে এই আদিবাসীরা অত্যন্ত লেখাপড়ার অক্ষরের দিকে না হোক, তারা অত্যন্ত সিভিলাইজড। তাদের মধ্যে ছেলে আর মেয়ের জেন্ডার ডিভিশন নেই। একটি ছেলের যে পজিশন, একটি মেয়ের পজিশন এক্স্যাক্টলি এক। তাদের মধ্যে উইডো রিম্যারেজ আছে, তাদের বিবাহ করবার স্বাধীনতা আছে, তাদের ডিভোর্স করবার স্বাধীনতা আছে, ডিভোর্সের পর রিম্যারেজ করবার স্বাধীনতা আছে। কাজে তাদের আমি আনসিভিলাইজড, তারা খুব ব্যাকওয়ার্ড আমি বলতে পারি। যেসব অধিকার পাওয়ার জন্য অন্য সমাজের অন্যান্য ক্ষেত্রে প্রচুর সামাজিক আন্দোলনের প্রয়োজন হয়েছে, কিন্তু সেগুলো নেই। এত সিভিলাইজ যারা, আমি খুব ব্যাকওয়ার্ড লোকদের সঙ্গে লড়াই করেছি। আদিবাসীদের কোনোদিন আমি ব্যাকওয়ার্ড বলে মনেও করিনি, সেইভাবে দেখিও নি। ইনফ্যাক্ট তাদের মধ্যে গেলে আমি সব থেকে বেশি স্বস্তি পাই, তাদের গাড়ি থেকে সিভিলাইজ। আমি খুব স্পেসিফিক করি, আমরা পরিবর্তনটাকে ভীষণ সামগ্রিকভাবে দেখতে চাইবো বা দেখতে চাইছি এই মুহূর্তে অন্তত। তো সেক্ষেত্রে যে জঙ্গলের সমস্যার সমাধানের অভিমুখ কি হতে পারে, কিভাবে সমস্যার সমাধান করা যায়? এই পার্টি গেল, এই পার্টি এলো, তাতে তো হবে না। এই পার্টি যে ছিল, জঙ্গলের সমস্যা বললে তাহলে তো সোজা কথা বলতে হয় যে পশ্চিমবাংলায় অনেক কৃষি জমি নেই, অনেক জঙ্গল নেই, অনেক জঙ্গল জমিও নেই। সমগ্র জঙ্গল মহল এলাকাটা, আজকে লালগড়ের জমি বেশি শোনা যাচ্ছে, ঠিক আছে, সমস্ত জায়গাটাকে জিন্দাল নামক একজন বড় শিল্পপতি, যাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেঁচে দিয়েছে। সেটা কত 3500 কোটি বা 35,000 কোটি আমি তাও জানি না। কেননা ওই জমি অঞ্চলটাই, যেখানে এত গরিবি ইত্যাদি ইত্যাদি, ওই অঞ্চলটা কিন্তু খনিজ সম্পদে ভীষণ সমৃদ্ধ। সেই জায়গাটাকে এতগুলো গরিব লোক, তাদের গরিব লোকের বসতি, গরিব জমি, গরিব জল, সমস্ত কিছু, অ্যাকচুয়ালি সেটা অসম্ভব দামি জিনিস, বহু হাজার কোটি টাকার দাম, সেটা জিন্দালকে বেঁচে দেওয়া হয়েছে। এবং জিন্দাল একটা, সে নন্দীগ্রাম বা সিঙ্গুরের পুনরাবৃত্তি চায় না, সে একটা যাকে বলে যে ট্রাবল ফ্রি জোন চায়। সেই জন্য আদিবাসীদের উন্নয়ন, আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিকভাবে তাদের এগিয়ে আসার প্রশ্ন আছে, সামাজিকভাবে এগিয়ে আসার প্রশ্ন আছে। আজও গ্রামে বাবু আছেন। এই এক সময় এক সিপিআইএম নেতার বাড়ি ভাঙচুরের জায়গা উঠেছিল, অনুজ পাণ্ডের মতো ব্যাপার। জঙ্গলেও কোথায় পিছিয়ে পড়া একটা সামন্ততান্ত্রিক ব্যাপার আছে। হ্যাঁ, যেদিন সিপিএম ছিল না সেদিন অন্যরা ছিল, ওটা কংগ্রেস ছিল, ভুলে যেতে পারি না।
তারপরে এরা এলেন, যে যখন পেরেছে তারাই, শুধু আদিবাসী কেন, সব গরিবদেরই শোষণ করেছে। অনুপ পান্ডে তার থেকে বিশাল কোনো এক্সেপশন নন, বহু হয়েছে। আমি বলতে চাইছি এতে অন্তত এটা তো প্রমাণ পাওয়া যায় যে গ্রামের একটা সামন্ততান্ত্রিক জীবন, অন্তত উচ্চবিত্ত বা বাইরে থেকে যাওয়া মানুষজন আদিবাসী জীবনযাত্রা সম্পর্কে তাদের যা ধারণা, তাদের যা ভাবনা, সেটা অনেক দূরত্ব আছে দুটোর মধ্যে। আদিবাসী জীবনযাত্রা সম্পর্কে মানুষের ধারণা, আমি যদি বলি আদিবাসী বলছো, অফকোর্স তাদের ধারণা নেই, কিন্তু একই সঙ্গে বলবো যে আমার দেশের যারা আদিবাসী নয় সেই সব গরিব কার সম্পর্কে কি ধারণা? কে গিয়ে দেখেছে যে রেশন কার্ড নেই পশ্চিমবাংলার গ্রামে গ্রামে? রেশন কার্ড না থাকার সব থেকে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে পশ্চিমবাংলার গ্রামে গ্রামে ইলেকট্রিক নেই। রেশন কার্ড না থাকলে কেউ কেরোসিন তেল পায় না। জনগণ অনেক আগে ইন্ডিকেশন দিয়েছেন এই ক্ষোভগুলোর মধ্যে, রেশন কাণ্ড, পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত নির্বাচনের আগে কেন পরেও চলেছে, আজও রেশন কার্ড নিয়ে প্রচুর গন্ডগোল আছে। বিপিএল কার্ড পাচ্ছে ধনী লোকরা, আর অ্যাবাব যারা এপিএল লোক, মানে যাদের বলা হয় অ্যাবাব পভার্টি লেভেল, সেই ধনী লোকরা বিপিএল কার্ড। একটা দুর্নীতি, একটা এমন স্তর তৈরি হয়ে যাওয়া যেখানে ওই উন্নয়নটা আটকে থাকতো। তো মনে হয় কি এই এই অংশগুলোকে, উন্নয়নের সঙ্গে যে দূরত্ব, এই মাঝের অংশটাকে বাদ দেওয়া দরকার। শুধু আদিবাসী বললে তো হবে না, সবাই বঞ্চিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে আদিবাসী, অন আদিবাসী মানে যারা আদিবাসী নয়, সমগ্র গরিব সমানভাবে বঞ্চিত হয়েছে, হিন্দু বলো মুসলিম বলো যে কোনো বলো। যদি আমার খুব দুটো প্রশ্ন আছে আর মাত্র, বেশি সময় নেব না। প্রথমত, আপনি দেখেছেন, আপনার স্মৃতিতে আছে সেসব হেমাঙ্গ বিশ্বাসের গান লেখা, আমি শুনেছি বিজন বাবুরা বা ওই সময়ের বেশ কয়েকজন টালিগঞ্জে এখানে ঢাক বাজিয়েছিল 51 নির্বাচনে বামপন্থীদের পক্ষে। অর্থাৎ এই বাঙালি সমাজে বামপন্থার বেড়ে ওঠার আপনি খুব কাছের সাক্ষী। আপনি ঋত্বিক ঘটককে পেয়েছেন কাছ থেকে, কাল থেকে সবুজ হয়েছে। এই লাল এবং এই সবুজের মধ্যে কি বলবেন নতুন বিরোধী যারা, অর্থাৎ এতদিন যারা শাসন করেছেন, যাদের সময় ওরাও তৈরি হয়েছে হয়তো, তাদের কি বলবেন? তাদের অবস্থান কি হওয়া উচিত নতুন মন্ত্রিসভার পরে? তারা ভাবুক এই নতুন যে গভর্নমেন্ট আসছে তাদের কি নিয়ে সমালোচনা করবে, কিন্তু সেটা ভেবে যদি বার করতে পারে। সুমনদার একটা গান ছিল, বিরোধীকে বলতে দাও তোমার ভুলের হিসেব দিক। তো আর শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই দীর্ঘ পথ পেরিয়ে এলেন, দীর্ঘদিন কাজ করছেন, রাজনৈতিক সচেতনতা, সামাজিক সচেতনতা, দীর্ঘ লেখালেখি, এই দীর্ঘ পথটায় মমতা ব্যানার্জিকে আপনি কিভাবে দেখলেন? মমতাকে কিভাবে দেখেছি আমি আজকে কাগজ বলবো। মমতা একজন, তার মনে প্রাণে সে খুব স্বচ্ছ, তার পোশাক আশাক এমন যে তার সমস্ত জিনিস, যেটা আমি লিখেছি, যেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তার মধ্যে অসম্ভব একটা গ্রহণযোগ্যতা আছে। ইন দ্য সেন্স, মমতার যদি কোনো সবাই যান, কোথাও যান, মমতাকে দেখে যে কোনো দুঃখী দরিদ্র মেয়ে তার বুকে মাথা রেখে কাঁপতে পারে। বুকে মাথা রেখে কাঁপতে পারে, এটা মস্ত বড় জিনিস। এত বড় গ্রহণযোগ্যতা একথা দেখেছিলাম গান্ধীজির মধ্যে, আর কোনো নেত্রীর মধ্যে। একটা হঠাৎ করে একটা তথ্য এমনি খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম এটা সত্যি ঘটনা, যে জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির, যত বড় বড় দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী নেহেরুর মেয়ে, বা জয়ললিতা মায়াবতীরা হচ্ছে হাইকমান্ডের রিপ্লেসমেন্ট, বাকিরা তো সব পরিবার থেকে আসা বিভিন্নভাবে। একটা সেখানে একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তার থাকা চলা খাওয়া। মমতাকে সব কথা হলো তো আমি একটা কথাই জিজ্ঞেস করি, তুমি সকালে কি খেয়ে বেরিয়েছো? সকালে তিনি 1 কাপ চা 2 বিস্কুট খেয়ে বেরিয়ে, ও কি খেয়ে থাকে সারাদিন? কি করে অত পরিশ্রম করে আমি জানি। সামনের কাজটা কতটা কঠিন মমতা ব্যানার্জির সঙ্গে 2-1 কথায় যদি বলেন? মমতার পক্ষে যেমন কঠিন, তেমনি মমতা মানুষের অসম্ভব সহযোগিতা পাবেন, অসম্ভব সহায়তা পাবেন। আর আমাদের জনসংখ্যার মধ্যে সবাই তো আর 2 নম্বরই হয়ে যায়নি, তারা সত্যিকারের সহযোগিতা করবে। মমতা ব্যানার্জির কাছে কঠিন সহযোগিতা পাবেন, সহযোগিতা করবেন, অন্তত এই পরিবর্তন সে কথাই বলছে। অবশ্যই।